গ্রাহকের স্বার্থে এস আলমের সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। আইনি প্রক্রিয়ায় এস আলমের সম্পদ বিক্রি করা হবে জানিয়ে তাদের সম্পদ ব্যবসায়ীদের না কেনার পরামর্শ দিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের উপর গ্রাহকদের আস্থা রাখার অনুরোধ জানান গভর্নর। এ সময় দুর্বল ব্যাংক থেকে টাকা উত্তোলনে গ্রাহকদের ধৈর্য ধরার কথা বলেন তিনি। শরফুল আলমের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের বিশেষ সুবিধা নিয়ে সাম্রাজ্য গড়ে তোলেন চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে এস আলম। প্রভাবশালীদের সহায়তায় নিজেদের মালিকানায় নেন ইসলামী ব্যাংকসহ 7টি ব্যাংক। এসব ব্যাংক থেকে নামে বেনামে 2,00,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, যার বেশিরভাগই পাচার করে গ্রুপটি। ইসলামী ন্যাশনাল ব্যাংকের পর সবশেষ 28 আগস্ট একদিনে এস আলম বলয়মুক্ত হয় আরও 2টি ব্যাংক, গ্লোবাল ও ইউনিয়ন। নতুন পর্ষদ ও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণের কারণে বর্তমানে অর্থ লুটপাট করতে না পেরে সম্পত্তি বিক্রিতে মরিয়া এস আলম। এই বাস্তবতায় সম্পত্তি বিক্রির চেষ্টা চলছে এমন প্রশ্নের জবাবে গভর্নর হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে সেটাকে নিয়ে হয়তো লিগ্যাল চ্যালেঞ্জ হবে। আমি বলবো যে সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই যেটুকু পাওয়া যায়। অতিরিক্ত মুনাফার আশায় 1.5 দশকে অনেক দুর্বল ব্যাংকে আমানত রাখেন গ্রাহকরা। এখন অনেকেই একসাথে বড় অঙ্কের টাকা সংগ্রহে ব্যস্ত। আমানতকারীদের টাকা যেন নষ্ট না হয় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে জানিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান গভর্নর। ব্যাংকগুলো তো এমনি ভালনারেবল ছিল, একটু 2% বেশি দিয়েছে, সেই কারণে আপনারা রেখেছেন। এখন অধৈর্য হলে হবে না, এখন ধৈর্য ধরতে হবে। যাতে আমরা চেষ্টা করব ব্যাংকগুলোকে আস্তে আস্তে সবল করতে। নতুন বোর্ডগুলো যেন সত্যি সত্যি ডিপোজিটরদের স্বার্থ নিয়ে, ব্যাংকের স্বার্থ নিয়ে আগামীতে কাজ করেন। কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস হলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। বাংলাদেশ ব্যাংকে সুশাসনের ঘাটতি ছিল জানিয়ে গভর্নর জানান, এখন তা নিশ্চিত করা হবে। টাকা ছাপিয়ে আর কোনো অর্থ সহায়তা দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, নতুন করে ডলার বিক্রি করা হবে না, এতে রিজার্ভের পরিমাণ আরও বাড়বে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।